দার্জিলিংয়ের অফবিট প্লেসগুলোর মধ্যে অচিরেই সুপ্রসিদ্ধ হয়ে উঠেছে এই শিটং গ্রামটি। শিটং গ্রামটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত একটি লেপচা গ্রাম। এই শিটংয়ের উচ্চতা হলো 4000 ফিট। কিন্তু এই গ্রামটি বাঙালিদের কাছে এক অন্য নামেও পরিচিত, যেটা হলো কমলালেবুর গ্রাম। শিটংকে দার্জিলিংয়ের কমলালেবুর হৃদয়ও বলা হয়। দার্জিলিংয়ের বেশিরভাগ কমলালেবু উৎপন্ন হয় এই শিটং গ্রামে। এই জায়গাটি পর্যটকের কাছে এক নতুন ভ্রমণের জায়গা হিসেবে প্রসিদ্ধ হয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার কমলালেবুর বাগানের জন্য, নিরিবিলিতে প্রকৃতিকে উপভোগ করার জন্য এবং চিন্তামুক্ত সময় কাটানোর জন্য শিটং একটা উপযুক্ত জায়গা। এবার বলি শিটং পৌঁছাবে কি করে। শিটং পৌঁছানোর জন্য মূলত দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা সেবক হয়ে শিটং পথের দূরত্ব 55 কিলোমিটার শিলিগুড়ি থেকে, আর দ্বিতীয় কার্শিয়াং হয়ে শিটং পথের দূরত্ব 80 কিলোমিটার শিলিগুড়ি থেকে। চলো তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলি শিটং কিভাবে যাবে। সেবক হয়ে শিটংয়ের দূরত্ব 55 কিলোমিটার, আর কার্শিয়াং হয়ে যদি তোমরা শিটং পৌঁছাতে চাও তবে শিলিগুড়ি থেকে তার ডিস্টেন্স 80 কিলোমিটারের মতো। তো শিটং পৌঁছাতে গেলে তোমাদের প্রথমেই শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে শিটংয়ের জন্য। এনজিপি স্টেশন থেকে শিটং পৌঁছাতে গাড়ি ভাড়া পড়ে অ্যাপ্রক্স 2500 থেকে 3000-এর মধ্যে। তো সেই মতো আমরা এনজিপি স্টেশন পৌঁছেছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে, আর তারপর গাড়ি আমাদের স্টেশনেই বলা হয়ে গেছিলো আগে থেকে। গাড়ির সমস্ত ডিটেলস আর নাম্বার ড্রাইভারের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো উনি খুব ভালোই ড্রাইভার ছিল, ভীষণ ভালো গাড়ি চালানোর হাত। তো সেই মতোই আমরা ওনার গাড়ি স্টেশনে টাইমের আগে পৌঁছেছিল। তো আমরা গাড়িতে চড়ে বসলাম শিটংয়ের জন্য। আমরা 5 নাইট 6 ডেজের একটা দার্জিলিং অফবিট প্লেসের ট্যুর করেছিলাম। তো সমস্ত ট্যুরের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনক্লুডিং হোটেলের নাম্বার, ড্রাইভারের নাম্বার। আমাদের যেহেতু এটা 5 নাইট 6 ডেজের ট্যুর ছিল, তো আমরা গাড়ি আগে থেকেই বুক করে নিয়েছিলাম, আর সেই মতোই স্টেশনে সে যথাযথ টাইমে চলে এসেছিল ড্রাইভার। এবার বলি শিটংয়ে গেলে আপনি কোথায় থাকবেন। শিটংয়ের সব থেকে বেস্ট প্লেস হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। তো ওখানে হোমস্টে নিলে কাঞ্চনজঙ্ঘা খুবই ভালো দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আর অহলধারাতে একটা কি ব্যাপার হলো, ওখানকার হোমস্টেগুলো খুবই ভালো, কিন্তু ওখানে খুব কম সংখ্যক হোমস্টে আছে, যে কারণে টুরিস্টরা যখনই যায় সেটা অত্যধিক পরিমাণে ভিড়ই থাকে। মানে তোমরা যখনই যাবে তখনই সেটা হচ্ছে ফুলই পাবে এরকম টাইপের, বিকজ ওখানে খুবই কম কটেজ টাইপের রুম বা হোমস্টে টাইপের রুম আছে। শিটংয়ে থাকতে গেলে আপনাদের হোমস্টেতে থাকতে হবে। এখানে শিটংয়ের কিছু হোমস্টের নাম্বার এবং তাদের অ্যাপ্রক্সিমেট কস্ট আমি এখানে দিয়ে দিলাম। শিটংয়ে ঘুরতে গেলে আপনারা এই সমস্ত হোমস্টেতে থাকতে পারেন, তবে ঘুরতে যাওয়ার আগে হোমস্টেতে একবার ফোন করে রুম অ্যাভেলেবিলিটি সম্পর্কে চেক করে নেবেন। প্রতিটা হোমস্টে খরচের মধ্যেই আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুড পেয়ে যাবেন। গাছে কমলালেবু ঝুলতে দেখার জন্য প্রতি শীতে বহু পর্যটক ছুটে যায় নর্থ বেঙ্গলের এই অফবিট স্থানে। 1 বা 2 নাইট স্টে করার জন্য, শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এটি একদম আদর্শ জায়গা। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। শিটংয়ের পথে আরেকটা ছোট্ট গ্রাম পড়ে যার নাম লাতপাঞ্চার। এই লাতপাঞ্চার পেরিয়েই আমাদের পৌঁছাতে হয় শিটংয়ে।
ঘন কুয়াশা আর পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে শেষমেশ আমরা পৌঁছালাম শিটংয়ে বিশেষ হোমস্টেতে। এনজেপি পৌঁছানোর পর থেকেই আমাদের ওয়েদার একদমই খারাপ ছিল, তাই দেখতেই পাচ্ছ একদম ঘন গাঢ় কুয়াশা, মানে এতটাই ঠান্ডা তখন চলছিল আর এতটাই ঘন কুয়াশা, আমাদের রাস্তাটাও খুব ডিফিকাল্ট ছিল আসার জন্য। ফাইনালি আমরা এসে পড়েছি বিশেষ হোমস্টেতে। এটি শিটংয়ের সবথেকে পপুলার হোমস্টের মধ্যেই পড়ে। এই হোমস্টে সবসময় ভর্তি থাকে এবং এখানকার হসপিটালিটি, ফুড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই অত্যন্তই সুন্দর। আর এখানটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে এখানকার এদের সিটিং এরিয়া, যেখানে রাতের বেলা এরা সন্ধে নাগাদ থেকে শুরু করে রাত্রি পর্যন্ত এরা একটা বনফায়ার অ্যারেঞ্জমেন্ট করে, সেখানে হচ্ছে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হয়। এই হোমস্টেতে 9টা থেকে 9:30টার মধ্যে সমস্ত ডিনার তৈরি করা থাকে। আমরা যেদিন পৌঁছেছিলাম সেখানে ডিনার ছিল ভাত, ডাল, আলু ফুলকপি আর একটা ডিম কষা। তো আমরা যথাযথ খেয়ে নিলাম। চেক ইন করার দিন আমাদের খুবই ওয়েদারটা খারাপ ছিল, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। আমি পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। সামনে যে প্লেসটা দেখতে পাচ্ছ এটা এদের কনফারেন্স রুম এরিয়া, আর এখানে অনেক ওপরেও কিছু কটেজ আছে, আবার সামনেটা কিছু কটেজ আছে। আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, যেখানে ডিনার বা লাঞ্চ সার্ভ করা হয়। এই বিশেষের কটেজ রুমগুলোর প্রাইস অ্যাপ্রক্সিমেটলি পার পারসন হচ্ছে 1700 টাকা করে, আর যেগুলো ডিলাক্স রুম সেটার প্রাইস হচ্ছে পার হেড পার ডে 1300 টাকা করে। আমাদের ট্যুর প্ল্যান অনুসারে আমরা 2 দিনের জন্য শিটংয়ে ছিলাম, আর এই শিটংয়ের জন্য আমরা বুক করেছিলাম এই কটেজ রুম, যেখান থেকে তুমি পুরো ওভারভিউটা পাবে। যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল তাই আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাইনি। তো আমাদের পার পারসন পার হেড কস্ট পড়েছিল এই কটেজ রুমের জন্য 1700 টাকা মতো। নেক্সট ডে আমরা সাইট সিনের জন্য প্রথমেই গিয়েছিলাম নামথিং পোখরি, যেটি একটি প্রাচীন জলাশয় হিসেবে পরিচিত। মূলত এটি বছরের 6 মাস শুকনো থাকে বর্ষাকাল বাদে। এই নামথিং পোখরিতে এক ধরনের বিরল প্রজাতির হিমালয়ান স্যালামেন্ডার দেখতে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রজাপতিও আপনারা দেখতে পাবেন। এটি অহলদারা থেকে খুব একটা দূরে নয়, তাই হাঁটা পথেও পৌঁছানো যায় অহলদারা থেকে। তো এই হচ্ছে জঙ্গল টাইপের জায়গাটা, যেখান থেকে সোজা উপরে উঠে সমস্ত জলাশয়ের ভিউ পয়েন্টটা তোমরা দেখতে পাবে। ওখান থেকে আমরা বেরিয়ে আমরা পৌঁছেছিলাম অহলধারা ভিউ পয়েন্টে। কোনো পার্টিকুলার ট্যুর পয়েন্ট ছাড়া শিটং গ্রামটা সত্যি খুব সুন্দর। আমি যতদূর দেখেছি এই গ্রামটা খুব সুন্দরভাবে গার্ডেনিং করা, খুব সুন্দর ডিফারেন্ট ভ্যারাইটিসের ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। তো আমরা এরপরে পৌঁছেছিলাম অহলধারা ভিউ পয়েন্ট, যেটি শিটং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এই ভিউ পয়েন্টটা থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর তার সাথে সানরাইজ বা সানসেট পয়েন্ট হিসেবেও এটি খুবই পরিচিতি লাভ করে। তো মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে আমরা দেখলাম যে গাজরের চাষ হচ্ছে খুব। আমি সচরাচর দেখিনি এরকম দৃশ্য। তো আমরা এই জায়গাটা দাঁড়িয়ে এই জায়গাটা থেকে দেখলাম যে ওরা কিভাবে গাজরের চাষটা করে বা কিভাবে পরিচর্যা করে। অহলদারাতে পৌঁছে আমরা আকাশ খুবই পরিষ্কার ছিল, তখন অনেকটা বেটার ছিল আগের দিনের তুলনায়। এই হচ্ছে অহলদারা হোমস্টে, যেখানে প্রতিবারই বুকিংই থাকে সচরাচর। আর এখান থেকে আমরা খেয়েছিলাম একটা ভেজ মোমো। দেখতেই পাচ্ছ যে এত হাওয়া দিচ্ছে। সকালটা খুবই সুন্দর ছিল, আগের দিন যেরকম আমরা একদমই পাইনি সূর্যের আলো। এখন তো অনেকটা বেটার। আর সেই সময় আমরা যেহেতু ডিসেম্বরে পৌঁছেছিলাম, এর জন্য ট্যুরিস্টদেরও প্রচুর আনাগোনা এখানে। আর এই পয়েন্টটা এতটাই পপুলার হয়ে গেছে সোশ্যাল সাইটের দরুন, তো এখানকার রুমসগুলো শুনলাম আমি যে প্রায়ই বুকিংই থাকে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিসও অর্ডার করেছিলাম, সেটা ম্যাগি। অহলধারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়েই আমরা পৌঁছেছিলাম শিটং অরেঞ্জ ভ্যালিতে। আর শিটং দেখার মূল আকর্ষণ কমলালেবুর বাগান, যেটার জন্যই আমরা ডিসেম্বরে ছুটতে ছুটতে এসেছিলাম।
তো ওখান থেকে আমরা কমলা লেবুর বাগানে গিয়েছিলাম, যেটা মূলত পয়সা দিয়ে ঢুকতে হয় এবং আমাদের পার পার্সন পড়েছিল 50 টাকা করে। দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েদারটা আগে থেকে অনেকটাই বেটার হয়ে গেছিলো। এবং এটা হচ্ছে ওনাদের কমলা লেবুর বাগান। অবশেষে এসে পৌঁছালাম আমরা শিটংয়ের অনেকগুলো কমলা লেবু বাগানের মধ্যে একটিতে। দেখতেই পাচ্ছ তোমরা, গাছ ভর্তি করে কমলা লেবু। এখানে ঢুকতে গেলে আপনাদের 50 টাকা করে দিতে হবে, তবেই আপনারা ঢুকতে পারবেন। আর এখানে গ্রুপ অনুযায়ী আসলে ওরা একটা করে কমলা লেবু টেস্ট করার জন্য দেয়, বাট ওদের অনুমতি ছাড়া গাছে হাত দেওয়া চলবে না। কমলা লেবুর বাগান থেকে ফিরে এসে আমরা গিয়েছিলাম একটি মনেস্ট্রিতে, খুবই ওল্ড মনেস্ট্রি, দেখতেই পাচ্ছ। তো সেখানে আমরা গিয়ে দেখলাম। আজকের দিনের জন্য আমাদের শিটংয়ের ট্যুর প্ল্যান কমপ্লিট। তো আমরা এবার হোটেলে ফিরে যাবার পালা। তো ফেরার পথে সেই একই আগের মতো ঘন কুয়াশা মাখা ওয়েদার। সব ভালোর মধ্যে একটা খারাপ তো থাকেই সব সময়। শিটংয়ে যেহেতু বিশেষ হোমস্টেটা আপার শিটংয়ে, তাই প্রচণ্ড রাস্তা খারাপই। আপার শিটংয়ে পৌঁছাতে তো আমাদের অনেকটা কষ্ট করতে হয়েছে, ভীষণ বাজে রাস্তা। থার্ড ডে আমাদের ছিল শিটং থেকে চেক আউট। শিটং থেকে চেক আউট করে আমাদের নেক্সট প্ল্যান ছিল দাওয়াই পানিতে 1 নাইট স্টে। তো আমরা সেই মতো যথাযথ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এবং লাস্ট ডে আমাদের শিটংয়ের ওয়েদারটা ভীষণই ভালো ছিল আগের দুটো দিনের থেকে। তো আমরা ব্রেকফাস্টে ওরা চাউমিন করেছিল। তো বেরিয়ে পড়লাম শিটং থেকে দাওয়াইপাড়ির উদ্দেশ্যে। রাস্তাতে আমরা দেখেছিলাম যোগীঘাট ব্রিজ। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েদার আগের তুলনায় অনেকটা বেশি বেটার ছিল। আকাশও পরিষ্কার, তার চারপাশের পরিবেশটাও তাই জন্য দারুণই লাগছিল। এই যোগীঘাট ব্রিজটা হচ্ছে শিটং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং রিয়াং নদীর ওপর অবস্থিত। এই জায়গাটাতে আপনারা অনেক পুরনো দিনের কাঠের সেতু দেখতে পাবেন, যেটি হচ্ছে রিয়াং নদীর ওপর দিয়ে বয়ে আছে। এবং এই রিয়াং নদীর ওপর দিয়ে এই কাঠের সেতুটা দুটো ইন্ডিভিজুয়াল গ্রামকে জুড়ে আছে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিয়াং নদী। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যোগীঘাট ব্রিজটা হওয়ার দরুন আমরা শিটংয়ের সাথে মংপুর খুব ইজি হচ্ছে যাতায়াত করতে পারি। পরিবেশটা খুব সত্যি অসাধারণ না? এই ব্রিজটি 2015 সালে তৈরি করেছিলেন বাবা রামদেব। এই যোগীঘাট ব্রিজ পেরিয়েই আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুতে। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওটাতে আমি বাকি সমস্ত ট্যুর প্ল্যান দিয়ে আবারও ডিসকাস করে দেবো। ততক্ষণের জন্য যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।